আজকে আহারে আহ্লাদের রেসিপি হলো আফগানি পনির। এর মধ্যে আমি ব্ল্যাক পেপার, অল্প একটুখানি ধনেপাতা, নুন আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 to 15 মিনিটস। গ্রেভিটা তৈরি করার জন্য আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা, আদা রসুন গোটা, কাজু বাদাম 3-4টে আর একটুখানি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু হালকা তেলে নেড়ে নেব। পনিরগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো অল্প অল্প আমি করে তেলে ছেড়ে দেবো। আমি পনিরগুলোকে যে ম্যারিনেট করেছিলাম সেগুলো আমি এরকম রেডিশ করে ফ্রাই করে নেব অল্প একটুখানি তেল দিয়ে। আমি এর মধ্যে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, কাজু বাদাম যেগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোর একটা পেস্ট তৈরি করব অল্প একটুখানি দই দিয়ে। আমি তেলের মধ্যে বাটার আর সাদা তেল একটুখানি দিয়ে এর মধ্যে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা করেছিলাম কালকে সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নেব আর বয়েল হতে দেব। আমার গ্রেভি অলমোস্ট রেডি। আমি এতে একটু রোস্টেড কাসুরি মেথি দেব, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর এতে ফ্রাই করে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো একে একে করে। পনির আফগানি অলমোস্ট রেডি। এতে আমি লাস্টে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেব আর আমি স্বাদ অনুসারে নুন আর মিষ্টি দিয়ে নিয়েছি। এবার এটা আমি গরম গরম সার্ভ করব রাইস অথবা রুটির সাথে। তৈরি হয়ে গেছে আমার পনির আফগানি। এতে আমি অল্প একটুখানি ধনেপাতা দিয়ে ডেকোরেট করে নিয়েছি। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো। খুব একটা যে কঠিন রেসিপি এটা এরকম একদমই নয়, চটজলদি হয়ে যায়। এটা ভাত বা রুটির সাথে ভীষণ ভাল লাগে। ভাত মানে জেনারেলি পোলাও বা জিরা রাইসের সাথে ভীষণ ভাল লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। থ্যাংক ইউ।